এমন লোভনীয় মুরগির মাংস যদি ঝোল এভাবে রান্না করে পরিবেশন করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তাহলে হচ্ছে সবাই পছন্দ করবে মুরগির মাংস এভাবে যদি রান্না করে দিতে পারেন। তাহলে হচ্ছে রেসিপিটা ফলো করে দেখতে থাকুন কেমন হয়েছে। চলুন রান্নার প্রসেসিং এ চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হচ্ছে খুব সুস্বাদুভাবে একটা মুরগির মাংস ভুনা করে দেখাবো। ওটা হচ্ছে লেয়ার মুরগি। এখানে হচ্ছে আমি আলু কিউব করে কেটে নিয়েছি আর মুরগিও সাইজ করে কেটে নিয়েছি। এখন হচ্ছে মসলা দেওয়ার পালা। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু কম পরিমাণে হলে বেশি ভালো হয়। তা না হলে রসুনের গন্ধ থেকে যায়। এজন্য রসুনের পরিমাণ একটু কম দিতে হয়। এখানে হচ্ছে ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব রেগুলার রান্নার তেল ১ বাটি। এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নিলে খুব ভালো হয়। মসলাটা খুব ভালোভাবে হচ্ছে প্রত্যেকটার গায়ে লাগে। এর জন্য হচ্ছে আমি ভালোভাবে আলতো করে প্রত্যেকটার গায়ে মসলাটা মাখিয়ে দিচ্ছি। ভালো করে মসলাগুলো মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিব। এখন পানি বেশি দেওয়া লাগবে না। অল্প পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে আগে হচ্ছে আমি কষিয়ে নিব। এজন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিটের মতো একটু রান্না মানে কষিয়ে নিব। ঢাকনাটা এখন তুলে নেড়ে-চেড়ে হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। অলরেডি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি লাগবে না। অলরেডি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি হচ্ছে গায়ে মাখা ঝোল রাখবো। একটু ঝোল না হলে মুরগিতে ভালো লাগে না। এর জন্য হচ্ছে আমি এখন এর ভিতরে দিয়ে দিব জিরার গুঁড়ো। ১ টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আরো ৫-৬ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। অলরেডি সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর জিরার গুঁড়ো লাস্টে দিলে হচ্ছে এটার সেন্টটা খুব সুন্দরভাবে থাকে। খুব ভালো লাগে খেতে। অলরেডি সুন্দর হয়ে গেছে। এই যে ঢাকনাটা তুলে এখন আমি নামিয়ে ফেলবো। কালারটা কত সুন্দর আসছে। এবং অসাধারণ একটি রেসিপি। এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। দেখেছি আমি একটু ঝোল রাখবো, গায়ে মাখা ঝোল। তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো, পরিবেশন করে নিব। কত সুন্দর লোভনীয় হয়েছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মসলাটা পারফেক্ট। মসলা যদি ভালো পারফেক্ট হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কত সুন্দর কালার চলে আসছে। এভাবে যদি রেসিপিটা ফলো করে বাসায় বানাবেন আর হচ্ছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর হচ্ছে নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন কেমন ধরনের ভিডিও চান। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।